আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছিলাম ব্লু হোস্ট ওয়েব সার্ভারে মাই সাইটের আন্ডারে কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। তো আজকে আমরা দেখব সেকেন্ড স্টেপটা। তো কিভাবে ব্লু হোস্টের আন্ডারে cPanel ইউজ করে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো cPanel-এ লগ ইন করার জন্য আমাদের চলে যেতে হবে অ্যাডভান্স অপশনটিতে। তো আমরা যদি এই অ্যাডভান্স অপশনটিতে ক্লিক করি তাহলে কিন্তু এটি সরাসরি রিডাইরেক্ট হয়ে আমাদের cPanel-এ লগ ইন করবে। তো এটি হচ্ছে আমাদের ব্লু হোস্টের আন্ডারে যে cPanel রয়েছে তার ইন্টারফেস। তো এখানে cPanel-এ বিভিন্ন অপশন, বিভিন্ন টুলস, ফাংশন এবং বিভিন্ন অ্যাপস রয়েছে। তো আমরা যেই অ্যাপসটি ইউজ করব তার নাম হচ্ছে Softaculous। তো আমরা সার্চ বক্সে এসে সিম্পলি সার্চ করব Softaculous লিখে। তো ফার্স্টে আমাদের সামনে যা আসছে তা হচ্ছে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই Softaculous। তো আমরা এখানে ক্লিক করব, তারপর ইনস্টল। তো এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের প্রোটোকল। তো যেহেতু আমাদের ওয়েবসাইটটি SSL সার্টিফিকেট অ্যাড করা আছে তো আমরা HTTPS রেখে দেব। তারপর এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডোমেইন নেম, তারপর এটি হচ্ছে আমাদের ডাইরেক্টরি। তো আমরা যেহেতু চাচ্ছি যে আমাদের মেইন ডোমেইনের আন্ডারে ওয়েবসাইটটি রান করুক, তো আমরা কোনো ডাইরেক্টরিতে কোনো কিছু সেট করব না। তো তারপর এটি হচ্ছে আমাদের সাইটের নেম, যেখানে আমাদের সাইটের আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের নেমটা দিতে হবে। তো এটি হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের নেম। এটি হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের শর্ট ডিসক্রিপশন অথবা ওয়েবসাইটের ট্যাগ লাইন। তারপর আমাদের একটি ইউজার নেম দিতে হবে, যার সাহায্যে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করবো। তো ইউজার নেম হিসাবে আমরা ক্লায়েন্টের নামটিকে দিয়ে দিচ্ছি। এটি হচ্ছে আমাদের ক্লায়েন্টের নাম। তারপর আমরা একটি পাসওয়ার্ড সেট করব, লাইক ওকে। তো তারপর আমাদের ইমেলটা এখানে সেট করতে হবে। তো আমাদের এখানে ক্লায়েন্টের যে জিমেলটা রয়েছে সেটা আমরা এখানে অ্যাড করে দিব। ওকে, তো সব অপশন ডান। তো তারপর আমাদের এখানে বেশ কিছু অপশন রয়েছে, এগুলো আমাদেরকে না দেখলেও চলবে। এটা হচ্ছে ডাটাবেজ নেম এবং এটা হচ্ছে ডাটাবেজের টেবিল প্রিফিক্স। তো এটা আমাদের কোনো দেখার দরকার নেই আপাতত। তারপর এখানে আমাদের থিম সিলেক্ট করতে বলতেছে। তো আমরা কোনো কিছু না দেখে জাস্ট সিম্পলি এই ইনস্টল যে ব্লু বাটনটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সফটাকুলাসের সাহায্যে কিন্তু অলরেডি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়ে গেছে। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটের ইউআরএলে ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে অলরেডি ওয়ার্ডপ্রেস ইজ রানিং। তো এটি হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের লগ ইন ইউআরএল। এবং আমরা যদি আবার সফটাকুলাসে যাই তো কিছু ফাংশন দেখার জন্য, তো আমরা এখানে ইনস্টলেশনস এই অপশনটিতে ক্লিক করব। তো এখান থেকে আমরা ডিরেক্টলি আমাদের ওয়েবসাইটের যে ড্যাশবোর্ড রয়েছে এখানে কিন্তু আমরা উইদাউট এনি পাসওয়ার্ড অ্যান্ড ইউজার নেম আমরা কিন্তু এখান থেকেই আমরা লগ ইন করতে পারবো। তো এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে একটি লগ ইন অপশন পাবো। তারপর এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএল রয়েছে, নেম রয়েছে। তো এখান থেকে আপনি সাইটটি ক্লোন করতে পারবেন। আবার এখান থেকে আপনি সাইটটি রিমুভ বা আনইনস্টল করতে পারবেন আপনার যদি দরকার হয়। তো এই ছিল সফটাকুলাসের সাহায্যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্রসেস। তো আমরা কিন্তু দুই প্রসেসেই কিভাবে ব্লু হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় সেটি দেখালাম। তো পরবর্তী ভিডিওটিতে আমরা দেখব কিভাবে ব্লু হোস্টের সাহায্যে একটি বিজনেস মেইল ক্রিয়েট করতে হয়। তো টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।